আল্লাহ পাকের প্রত্যেকটা কাজের ভিতরে আল্লাহ পাকের একটা হিকমত থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা হারাইলেন, মা হারাইলেন। তামাম পৃথিবীর যত ইয়াতিম বাচ্চারা আছে, ইয়াতিম দুনিয়াতে আসবেন, ইয়াতিমরা যাতে এ কথা বলতে না পারে আমাদেরই বাবা নাই, আমাদেরই মা নাই, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াতিম করে দিলেন। খুব ভালো করে বুঝবেন, তামাম পৃথিবীর যত ইয়াতিম সন্তান দুনিয়াতে আছেন তারা এ কথা দিলের ভিতরে শান্তি নিয়ে আসবেন। আমি শুধু একা ইয়াতিম নয়, আমার প্যারা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ইয়াতিম ছিলেন। নবীজি বাবা হারা ছিলেন, নবীজি মা হারা ছিলেন। আজকে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে, এই শহীদদের বাবা মা তাদের কলিজা আর আমাদের কলিজা কিন্তু এক নয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই শহীদদের বাবা মার কলিজা পোড়া, তাদের কলিজার ভিতরে আগুন জ্বলতেছে। কেমন আগুন জ্বলতেছে? যেই মা বাবা সন্তান হারাইছেন, ওই মা বাবা ছাড়া এই কলিজা পোড়া কেউ বলতে পারবে না, বর্ণনা দেওয়া সম্ভব নয়। এই পিতা মাতাদের জন্য আল্লাহর পয়গম্বর আদর্শ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তান হারাইছেন। নবীজির সন্তান ইব্রাহিম, নবীজির সন্তান কাসেম রহমতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির জীবদ্দশায় দুনিয়ার থেকে নিয়ে গেছেন। তাহলে নবীজি যেমনিভাবে মা বাবা হারা ইয়াতিম, তেমনিভাবে নবীজি সন্তান হারাও ইয়াতিম, সন্তান হারা বাবা। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিমদের জন্য আদর্শ কিনা জোরে বলেন। যেই বাবা সন্তান হারাইছেন, যে মা সন্তান হারাইছেন, সেই বাবা মার জন্য আল্লাহর পয়গম্বর সান্ত্বনা। সেই পিতামাতা যখন কষ্ট অনুভব করবেন, যখন সন্তান হারা বেদনা তার ভিতরে জাগ্রত হবে, তখন নবীজি সন্তান হারিয়েছেন, তখন নবী তার জন্য সান্ত্বনা হবে। সুবহানাল্লাহ বলেন। যেহেতু সামনে রবিউল আউয়াল মাস, আল্লাহর পয়গম্বর সকল শ্রেণীর মানুষদের জন্য আদর্শ। আমরা জুতা যারা সেলাই করে, এরপরে যারা দর্জি আছে, যারা বাবুর্চি আছেন, এরা মনে করতে পারি এই কাজটা নিম্নমানের কাজ, এটা আমরা করি, এটা হয়তোবা আমাদের নবী করেন নাই। এজন্য আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাবারের কাজে সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ বলেন। নিজে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনি নিজের জামা সেলাই করেছেন। এজন্য তামাম পৃথিবীতে যত বাবুর্চি আসবে এবং যত দর্জি আসবেন, তারা এই কথা বলতে পারবে না এই কাজটা নিম্নমানের কাজ। তার কারণ হলো যেই কাজ আল্লাহর পয়গম্বর করেন, ওই কাজ কখনো নিম্নমানের কাজ হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আমাদের রাসূলকে তো আমরা চিনি না, আমাদের পয়গম্বর সম্পর্কে আমাদের সেই ধারণা নাই। এমন দামি পয়গম্বরের উম্মত আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব পয়গম্বরকে আল্লাহ তামাম পৃথিবীতে যত দিন আল্লাহ দিয়েছিলেন, মুসা পয়গম্বরকে আল্লাহ দিন দিয়েছিলেন, ঈসা পয়গম্বরকে আল্লাহ দিন দিয়েছিলেন, নূহ পয়গম্বরকে আল্লাহ দিন দিয়েছিলেন, পৃথিবীর সকল নবীদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে গাইড দিয়েছিলেন। কিন্তু কোনো গাইড, কোনো দিন, কোনো ইসলাম, কোনো ধর্মকে আল্লাহ পাক তাদের সেই আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো সেই দিনকে, সেই ইসলামকে মনোনীত এবং পূর্ণাঙ্গ বলা হয় নাই। কিন্তু আপনার আমার নবী আখিরি পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দিন দিয়েছেন, যেই ইসলাম দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে এটাকে পূর্ণাঙ্গ ঘোষণা করা হয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বললে অসুবিধা হবে, আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশের নেতা, দুনিয়াতে যত বড় বড় নেতা অতীতে চলে গেছে,
নেতার ইন্তেকালের পরে এলাকার মানুষে বলে আমাদের নেতা যদি আর 2 বছর বেঁচে থাকতো তাহলে আমাদের এলাকায় এই উন্নতি হতো। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের এলাকায় যদি নেতা বেঁচে থাকতো তাহলে প্রতিষ্ঠানের এই উপকার হতো, রাস্তার অবস্থা আরো উন্নত হতো। কিন্তু কেউ একথা বলে না যে আমাদের নেতা মারা গেছে, আমাদের নেতার সব কাজ সাকসেস হয়েছে, বলে আর কিছুদিন থাকলে আরো কাজ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আপনার আমার পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নেতা ছিলেন যার ইন্তেকালের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইন্তেকালের আগে আল্লাহর পয়গম্বরের পবিত্র জবান দিয়ে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিচ্ছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহু আকবার বলেন। আজকে তোমার দ্বীনকে, আমার দ্বীনকে আমি পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইসলামের যতগুলো কাজ আছে, ইসলামে আল্লাহ পাকের পক্ষ থেকে যত বিধান দেওয়া হয়েছে, এগুলো কার মনোনীত? জোরে বলেন, কার পছন্দনীয়? আল্লাহর কাছে এগুলো পূর্ণাঙ্গ। ইসলামের ভিতরে আপনার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত আপনি কি করবেন, পারিবারিক জীবন কেমন করবেন, সামাজিক জীবন কেমনে পরিচালনা করবেন, রাষ্ট্রীয় জীবন কিভাবে চালাবেন, কিভাবে পরিচালনা করবেন, সম্পূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ পাক এই পবিত্র কোরআনে কারীমে আল্লাহ সম্পূর্ণ কমপ্লিট এখানে বলে দেওয়া হয়েছে। সামান্য পরিমাণও কোনো জায়গায় কমতি রাখে না। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আমরা যারা ইসলাম মানতে পারতেছি না এবং আমরা আমাদের পরিবারে, আমাদের ব্যক্তি জীবনে, আমাদের সামাজিক জীবনে আমরা শান্তি পাচ্ছি না। কথা বলেন ঠিক না বেঠিক? দিন যত যাইতেছে শুধু অশান্তি বাড়তেছে। মনে করতেছি আমার ইনকাম কম, এই জন্য আমার শান্তি কম। না, বলে আমার ইনকাম যদি মাসে 2 লাখ টাকা হতো তাহলে আমার সমাজে, আমার পরিবারে আমার শান্তি আরো পরিপূর্ণ থাকতো। এই চিন্তা, এই ধ্যান ধারণাটা ভুল। শান্তি কখনোই অর্থ আর টাকার মাধ্যমে আসে না। শান্তি আসে ইসলাম পালন করার মাধ্যমে, শান্তি আসে আল্লাহর হুকুম, আল্লাহর পথে চলার মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর পথে চললে বরকত, আর আল্লাহর পথে চললে রিজিক, এগুলো সব কিছুর ভান্ডার আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দেয়। আর আল্লাহর পথে যখন না চলে শুধু দুনিয়ার পিছে আমরা ঘুরি, তখন আমাদের বাহ্যিক দৃষ্টিতে অনেক উন্নত আর চাকচিক্য দেখা গেলেও ভিতরে আমাদের শান্তি তো বাস করেই না। দিন যত যায় তত অশান্তি বাড়তে থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? আগে যে পরিমাণে সমাজে বিবাহ বিচ্ছেদ হতো তার চেয়ে এখন শতগুণে বেড়ে গেছে। সমাজের দিন যাইতেছে আর তালাক হচ্ছে, দিন যাইতেছে আর ডিভোর্স হচ্ছে, দিন যাইতেছে আর পারিবারিক বন্ধনগুলো নষ্ট হচ্ছে। তার কারণ হলো, 1 নাম্বার কারণ হলো আমাদের ঘরের ভিতরে আমরা ইসলাম শুধু মুখে পালন করি, প্র্যাকটিক্যালি ইসলাম আমাদের ঘরে আমরা ঢুকাইতে রাজি নয়। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন। বলতেছিলাম আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য আদর্শ, আমার আপনার জন্য মডেল। বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জিন্দেগিটাই আল্লাহ বরকতে ভরপুর করে দিয়েছিলেন। আপনারা খন্দকের যুদ্ধ নাম শুনেছেন। বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের ময়দানে গিয়া যখন খন্দক খনন করতে শুরু করলেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খন্দক খনন করতে আরম্ভ করলেন। খনন করতে করতে বিশাল বড় একটা পাথর সামনে পড়ল। এই পাথরটা আর কোনো সাহাবী সরাইতে পারে না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে পাথরের উপরে যখন আঘাত করলেন, বিশাল আকৃতির পাথরটা খণ্ড বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ, খণ্ড খণ্ড হয়ে গেল।
ওদিক দিয়া সাহাবায়ে কেরাম তাকায়া দেখলেন বিশ্ব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের ভিতরে পাথর বাঁধা। এদিক দিয়ে অন্যান্য সাহাবায়ে কেরামের পেটেও পাথর বাঁধা। বিষয়টা এক সাহাবী লক্ষ্য করলেন। সাহাবী লক্ষ্য করে আল্লাহর পয়গম্বরের কানে কানে গিয়া ডাক দেয়, বলে ওগো পয়গম্বর, খন্দক খনন করতে এসে অনেক কষ্ট হচ্ছে। নবীজি, আপনি ক্ষুধার যন্ত্রণায় পেটের ভিতরে পাথর বেঁধেছেন, আপনার অনেক সাহাবীও পাথর বেঁধেছেন। ওগো নবীজি, অল্প কিছু সাহাবীকে নিয়ে আপনি আমার বাসায় দাওয়াত গ্রহণ করেন। আল্লাহর পয়গম্বর দাওয়াত গ্রহণ করে তাকে বাসায় পাঠিয়ে দিলেন। ওই সাহাবী বাসায় এসে ছোট্ট একটা বকরি ছিল জবাই করে, অল্প কিছু আটা ছিল, ওই আটাগুলো আপনার কি করলেন, খামিরা তৈরি করলেন। আটাগুলোর খামিরা তৈরি করে বকরি জবাই করে সাহাবী আল্লাহর রসুলের কাছে চলে গেছে। হুজুর, একটু গোপনে অল্প সাহাবী, অল্প কিছু মানুষ নিয়ে আপনি যাবেন, বেশি নিয়ে গেলে কিন্তু আমি মেহমানদারি করতে পারবো না। আল্লাহর পয়গম্বর বলে, যাও যাও, আমি আমার এখানে যত সাহাবী আছে সবাই ক্ষুধার্ত, আমি সবাইকে নিয়ে খানা খাবো। সুবহানাল্লাহ বলেন। ময়দানের ভিতরে একজন দুইজন নয়, 1000 সাহাবী ছিলেন। আল্লাহু আকবার। 1000 সাহাবীকে নিয়ে আল্লাহর পয়গম্বর ওই সাহাবীর বাড়িতে দাওয়াত গ্রহণ করার জন্য গেলেন। সাহাবী তো আশ্চর্য হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, এতগুলো সাহাবীর মেহমানদারি আমি কেমনে করব? করতে পারবো না গো নবীজি, আমার দ্বারা সম্ভব না গো নবীজি। আল্লাহর পয়গম্বর বলে, টেনশন নাই, তার কারণ হলো নবী হলো রহমতের নবী, বরকতের নবী। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রাসূল तमाम পৃথিবীর জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। তাইলে কি আমাদের জন্য রহমত না? আমাদের জন্য রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর মদিনাতুল মুনাওয়ারা শুয়ে আছেন, এজন্য আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত আসে না। আগের জামানার নবীর উম্মতেরা রাত্রে বেলায় গুনাহ করলে সকালবেলা ঘরের দরওয়াজায় লেখা হতো, রাত্রে বেলায় এই উম্মত এই গুনাহ করেছে। বলুন তো দেখি, এখন যদি আমাদের ঘরের দরওয়াজায় লেখা থাকতো, তাহলে আমাদের কি ইমামতি আর আমাদের চেয়ারম্যানগিরি আর আমাদের সমাজের সম্মান, মান, ইজ্জত আমাদের কি ঠিক থাকতো? জোরে বলেন, ঠিক থাকতো? না, থাকতো না। এই যে আমাদের ইজ্জতের উপরে পর্দা ঢেলে দিয়েছেন, এটা আল্লাহর পয়গম্বরের বরকতে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহর পয়গম্বরের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আখিরি নবীর উম্মতদেরকে আল্লাহ একেবারে ধ্বংস করবে না। সুবহানাল্লাহ। तमाम পৃথিবীর উম্মতদেরকে সমূলে আল্লাহ ধ্বংস করবে না। এটা আল্লাহর রাসূলের দুআর বরকত। কয়টা বলবো? আগের নবীর উম্মতেরা যে কোনো নির্দিষ্ট একটা জায়গায় নামাজ পড়তেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর বরকতে तमाम পৃথিবীকে আল্লাহ মসজিদ বানায়া দিয়েছেন। শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ হামারু ये জমিন। প্লেনের ভিতরে আপনি নামাজ পড়বেন, নামাজ কবুল করবে কে? জোরে বলেন। সমুদ্রের ভিতরে নামাজ পড়বেন, নামাজ কবুল করবে কে? দেখলাম কিছুদিন আগে এই যে ঈদুল আজহা, ঈদুল ফিতর চলে গেল, সমুদ্রের ভিতরে যারা নৌযানে যারা সফর করে, 1 মাস পর্যন্ত সফর করে, 6 মাস পর্যন্ত সফর করে, দেখলাম কিছু ভাই সমুদ্রের ভিতরে তাদের ঈদ উদযাপন করতেছে, সেখানে জাহাজের ভিতরে তারা নামাজ আদায় করতেছে। এই শহরে নামাজ পড়লে যে পরিমাণে সওয়াব হবে,
আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবীর উম্মতের বরকতে, আপনার আমার নবীর বরকতে আল্লাহ সমুদ্রের ভিতরে নামাজ পড়লেও ওই পরিমাণে সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তিনি ছিলেন বরকতের নবী, রহমতের নবী। নবীজির বরকত একেবারে শেষ হয়ে যায় নাই। আল্লাহর রাসূলকে, আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার রহমত, মুজিজা আর বরকত দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছিলেন। আল্লাহর রাসূলের ইন্তেকাল হয়েছে, কিন্তু সকল বরকতগুলাই খতম হয়ে যায় নাই। আল্লাহর রাসূলের একটা বড় বরকত, আল্লাহর রাসূলের একটা বড় মুজিজা, মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আল্লাহ টিকে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার পয়গম্বরের যতগুলো বরকত আল্লাহ দিয়েছিলেন, সকল বরকত উঠায়া নেয় নাই। সবচেয়ে বড় একটা বরকত, সবচেয়ে বড় একটা মুজিজা আল্লাহর 30 পারা কোরআন। এই কোরআনকে আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন এবং রাখবেন। বলতেছিলাম সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি এতগুলা সাহাবী কিভাবে এই অল্প গোশত, অল্প আটা খামিরা থেকে আমি রুটি তৈরি করে পরিবেশন করব? রহমতের নবী, বরকতের নবী, জবান থেকে, মুখ থেকে একটু লালা মুবারক বের করে ওই আটার খামিরা আর গোশতের ভিতরে লাগায়া দিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বরের অবশিষ্ট সকল কিছুই ছিল বরকত। নবীজি ওযু করলেন, ওযুর পরের পানি সাহাবায়ে কেরাম নিয়ে কারাকারি করতেন। তার কারণ হলো ওই পানিটা ছিল বরকত। বিশ্ব নবীজির লালার ভিতরে ছিল বরকত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালা মুবারক লাগিয়ে দেওয়ার পরে বিশ্ব নবীজি বললেন, তোমার পাতিলের ঢাকনাটা একেবারে সরাইবে না। সুবহানাল্লাহ। পাতিলের ভিতরে গোশত জাল করতে থাকো আর আটার খামিরার থেকে আটা নিয়ে রুটি বানাইতে থাকো। আল্লাহু আকবার। কিতাবের ভিতরে লিখেছে 1000 সাহাবী রুটি গোশত খেয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কেমন যেন মনে হয় গোশত আগের মতোই ডেগের ভিতরে টকবক করতেছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এখনো পর্যন্ত যদি আমরা সেই রাসূলকে আমাদের জিন্দেগির আদর্শ আর মডেল করে আমরা জীবন গুজরান করতে পারি, ওই প্যারা নবীর সুন্নতের বরকতে আমাদের জীবনের অশান্তি থাকবে না, আমাদের জীবনটা সুখময় হয়ে যাবে, আমাদের জীবনটা বরকতে ভরপুর হয়ে যাবে। আল্লাহর কোনো বান্দা বান্দি যদি ওই রাসূলের উপরে একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। 10টি গুনাহ আল্লাহ তার জীবনের আমলনামা থেকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদা যে পরিমাণে আছে তার চাইতে আরো 10 গুণ মর্যাদা বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। জোরে বলেন। তাহলে এই রাসূলের আদর্শ যদি আমরা বাস্তবায়ন না করি, আমাদের জীবনে, আমাদের পরিবারে যদি আমরা না ঢুকাই, তাহলে আমরা বয়ান শুনলাম, শুনে গেলাম, কানস হবে, কিন্তু এটার ফল আমরা ভোগ করতে পারবো না। কথা বলেন ঠিক নেবে? ওই বাচ্চাকে ওষুধ খাওয়াইতে পারে না, ডাক্তারে পরামর্শ দিয়েছে যে আপনি মিষ্টির ভিতরে ট্যাবলেট দিয়া এরপরে বাচ্চাকে খাওয়াবেন, তারপরেও তো পেটে গেলে কাজ হবে। ইসলাম আমরা মানতে চাই না। আমাদেরকে সুন্দর ওয়াজের মাধ্যমে মসজিদে ভালো ভালো আলোচকরা আমাদেরকে ইসলামের কথাগুলো শোনায়, এরপরেও আমরা মানতে চাই না ওই বাচ্চার মতো। বাচ্চাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি কি মিষ্টি পুরাটা খেয়েছো? বলে আব্বা মিষ্টি খাইছি, কিন্তু মিষ্টির বিচিটা ফালাইয়া দিছি। কথা বুঝছেন? আব্বা বলে সর্বনাশ, এই বিচিটা খাওয়ানোর জন্যই তো পুরা মিষ্টি খাওয়াইছি। তা আমাদের অবস্থা হলো এমন, আমাদেরকে মূল বিষয়টা আমরা বুঝি না। এই আজকের এই আয়োজন, আজকের এই ইন্তজাম, আজকের এই মেহনত,
এই সব কিছুই সার্থক হবে যদি আমরা আল্লাহ রসুলের একটা সুন্নত পালন করি। কথা বলেন ঠিক না বেঠিক? রসুলের উপরে আমরা দরুদ পাঠ করি, রসুলের জন্য একটু কোরবান হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি হই, তাহলে আমাদের এই মাহফিলটা সার্থক হবে। আর যদি কাংশ করে চলে যাই, রসুলের কোনো আদর্শ আমরা আমাদের জীবনে না ঢুকাইতে চাই, তাহলে এই আয়োজন, এই কষ্ট, এগুলো বৃথা যাবে। আল্লাহ রসুলের জীবনের শেষ মুহূর্তে নবীজির মর্যে মৌতে অসুস্থ অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার অসুস্থ হন, মাথা ঘুরে পড়ে যান। এরপরে নবীজিকে পানি ডালা হয়, নবীজির মাথায় পানি দেওয়া হয়, নবীজি সুস্থ হন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময় নবীজি নামাজের ইমামতি করতে পারতেন না। কিতাবের ভিতরে আসছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির জন্য পাঠিয়ে দিয়েছেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করতেছেন। সর্বশেষ বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের এই দৃশ্য দেখার জন্য নবীজি যখন একটু শারীরিক অবস্থা ভালো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সোজা হয়ে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে নবীজি কি করলেন, নামাজের দৃশ্য দেখার জন্য ঘরের দরওয়াজার উপরে দাঁড়াইলেন। সাহাবায়ে কেরামের চেহারার ভিতরে, নামাজের ভিতরেই সকলের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন হয়তো বিশ্ব নবীজি সুস্থ হয়ে গেছেন, আর আল্লাহর নবী অসুস্থ হবেন না, আর আল্লাহর নবী আর অসুস্থের ভিতরে যাবেন না, নবীজি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ইমামতি করতে আসবেন। কোন সাহাবী তো নামাজের ইমামতি, নামাজের নিয়ত ছেড়ে দেওয়া ভাব হয়ে গেছে। নবীজিকে স্বাগত জানানোর জন্য আল্লাহর রাসূল ইশারা করলেন, কাউকে পিঠের ভিতরে আল্লাহর রাসূল হাত দিয়ে ধাক্কা দিয়ে বুঝাইলেন, তোমরা নামাজের অবস্থা ঠিক রাখো। সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি নামাজের দৃশ্য দেখে আল্লাহর পয়গম্বর মুস্কি হাসলেন। নবীজির চোখের শীতলতা হয়ে গেল, আল্লাহর নবীজির দিল ঠান্ডা হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন। নবীজি নামাজের এই দৃশ্য দেখে নবীজি বড় আনন্দবোধ করলেন। এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইমামতি করতে পারে নাই, নবীজি আর নামাজে যায় নাই। কিন্তু ইন্তেকালের আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়বিড় করে সর্বশেষ যেই কথাটা বলেছেন, আসসালাত আসসালাত ইত্তাকিল্লাহা ওয়া মা মালাকাত আইমানুকুম। ও আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ। আর তোমরা তোমাদের দাসীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, তোমাদের অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। এই যে দুইটা কথা আল্লাহর পয়গম্বর বলেছেন, এই দুইটা কথার উপরে যদি আমরা আমল করতে পারি, তাহলে ইঙ্গিত আসে অন্য বিষয়গুলো আমার অটোমেটিক সুন্দর হয়ে যাবে। আল্লাহর কোনো বান্দার যদি নামাজ সুন্দর হয়ে যায়, আল্লাহ পাক প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কারো যদি নামাজ সুন্দর হয়ে যায়, তাহলে তার জীবন থেকে ফাহেসা কাজ দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি নামাজ পড়ে আবার অন্যায়ও করে, বোঝা যাবে তার নামাজটাই হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ যদি সহি করে পড়ে, নামাজ যদি সুন্দর করে পড়ে, নামাজের আরকানগুলো সুন্দর করে আদায় করে, ধীরস্থিরভাবে আদায় করে, তাহলে ওই ব্যক্তি আর চুরি করতে পারে না। কিন্তু আমাদের অবস্থা হলো এমন, আমরা যাই সেজদায় আর আমাদের দামি দামি জুতাগুলো হারায় যায়। কালকেও একজন বলতেছে, হুজুর আজকে বলতেছে যে ঢাকাতে এক মসজিদে জমা পড়েছে, 1200 টাকা দামের জুতা ওদাও। তাহলে জুতা যিনি চুরি করেছেন উনি তো মসজিদে মুসল্লির ভেসে আসছিলেন, নামাজের নিয়ত হয়তো বেঁধেছিলেন, সুযোগ বুঝে জুতা নিয়ে চলে গেছে। তাহলে ওই ব্যক্তির নামাজ, সেটা কি নামাজ নাকি নামাজের রূপ ধারণ করছে? বলেন, এই রূপের নামাজে কাজ হবে না। নামাজের দুইটা অবস্থা,
একটা হলো নামাজের রূহ, আর একটা হলো নামাজের সূরত। এই শুধু সূরত আর নামাজ দিয়ে আমাদের জীবন পরিবর্তন আশা করা যায় না। মুসলমান ভাইরা, আমার সময় আমার কম। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেছেন আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরেই রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। আমাদের জীবন কিভাবে আমরা পরিচালনা করব, এটা আমরা আমাদের নবীর দিকে যদি তাকাই, আমাদের নবীকে দেখলে আমাদের জীবনের আদর্শ আমরা খুঁজে পাবো। আল্লাহর রাসূলের সুন্নাত হলো ছোটকে স্নেহ করা, বড়কে সম্মান করা। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি ছোটকে স্নেহ করলো না, বড়কে সম্মান করলো না, সে ব্যক্তি আমার উম্মত নয়। আজকে সমাজের অবস্থা মিলায়া দেখেন, যার একটু টাকা হয় সে কেমন যেন কোনো মানুষকে মানুষই মনে করে না, গরিবকে মূল্যায়ন করতে চায় না, বয়সে বড় তাকে আর সম্মান নাই। অথচ রাসূল বলেছেন সে আমার উম্মতি না। আর ছোটদেরকে আমরা কখনোই, আমরা এক শ্রেণীর মানুষ আছি তারা শুধু ছোটদেরকে ব্যবহার করি, কিন্তু ছোটদেরকে স্নেহ করতে চায় না। ছোটদের একটু ভালো চলবে, ছোটরা একটু ভালো অবস্থানে যাবে, এটা চায় না। আল্লাহর রাসূলের জীবনের প্রত্যেকটা আদর্শ, প্রত্যেকটা সেক্টর যদি আমরা লক্ষ্য করি, নবীজির জিন্দেগীর সর্ব অবস্থায় উম্মতের জন্য, আল্লাহর পয়গম্বরের জীবনের সর্ব অবস্থায় আমাদের জন্য আদর্শ। ইহুদিরা এই জন্য প্রশ্ন করত যে মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ছোট ছোট বিষয়গুলো উল্লেখ করা হয়। মুসলমানদের নবী কিভাবে বাথরুমে যায়, মুসলমানদের নবী কিভাবে গোসল করে, মুসলমানদের নবী কিভাবে ওযু করে, এটাও তারা বর্ণনা করেছে। পার্সোনালি বলতে কিছু নেই, নাউজুবিল্লাহ। আমরা বলি আমাদের রাসূলের পার্সোনালির ভিতরেও যে আদর্শ আছে, পার্সোনালির ভিতরে কোনো দুর্নীতি নাই, পার্সোনালির ভিতরে আমাদের নেতার কোনো ঘাপলা নাই। এজন্য আমাদের নেতার ব্যক্তিগত জীবন, বাহিরের জীবন, পারিবারিক জীবন, ভিতরের জীবন, সকল জীবনের জন্যই, সকল জীবনের ভিতরেই আমাদের জন্য আছে উত্তম আদর্শ। কথা বলেন ঠিক না ঠিক? কারণ আমাদের নেতা এমন নেতা, যে নেতার জীবনের সর্ব অবস্থায়, আমাদের নেতার জীবনে এমন কোনো কাজই ঘটে নাই যেই কাজের দ্বারা সমাজের ক্ষতি হবে, মানুষের জীবনের ক্ষতি বয়ে আনবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কার কাফেররা যখন আল্লাহর রাসূলকে জ্বালা যন্ত্রণা আর নির্যাতন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে হিজরতের নির্দেশ দিলেন। বিশ্ব পয়গম্বর যখন হিজরত করবেন, দেখা গেল আল্লাহর পয়গম্বর হযরতে আলীকে ডাক দিয়া বললেন, আলী, এই যে স্বর্ণ গহনা এগুলো হচ্ছে মক্কার মহিলাদের, মক্কার মানুষদের আমানত। এই আমানতটা আমি বুঝাইয়া দিতে পারলাম না, আমানতটা তুমি বুঝাইয়া এরপরে তুমি মদিনায় আসবা। সুবহানাল্লাহ বলেন। তার কারণ হলো 40 বছর পর্যন্ত বিশ্ব পয়গম্বরের জিন্দেগি ছিল এমন, বিশ্ব নবীজির জিন্দেগিটা এমন ছিল, 40 বছর পর্যন্ত আল্লাহর পয়গম্বরকে সকলে আদর্শ হিসাবে গ্রহণ করেছিলেন। নবীজি ছিলেন আল আমিন, নবীজি ছিলেন একজন সত্যবাদী এবং চরিত্রবান। নবীজি ছিলেন এমন একজন ব্যক্তি, জাহিলি যুগের সবাই একথা বলতে বাধ্য হয়েছিল, মুহাম্মাদের মতো দ্বিতীয় আর কোনো ব্যক্তি নাই যার জীবনে কোনো রকম ভুল আমরা দেখেছি এবং কোনো অন্যায় তার জীবন থেকে সংগঠিত হয় নাই। সুবহানাল্লাহ। 40 বছর পর্যন্ত নবীজির জীবনে, নবীজির থেকে বিন্দু পরিমাণে একটা অসামাজিক কাজ, একটা সমাজের ক্রাইম হিসাবে গণ্য হবে এমন একটা কাজও আমার আপনার রাসূল থেকে সংগঠিত হয় নাই। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর, মানুষ হিসাবে তা কিভাবে হয়? মানুষ হিসাবে তো ভুল হতেই পারে। আপনাদের এলাকাতে ইরি ধান খেতে আসছে না, ধান খেত, এই ধান খেতে অনেক সময় আমরা ধান খেত পার হই, ধান খেতের মাঝখানে দেখি এক ক্ষেত থেকে আর এক ক্ষেতের ভিতরে পানি পাস করার জন্য নালা কাটা। এই নালা কাটার জন্য
যেই আশেপাশে পানি লেগে রাস্তাটা পিচ্ছিল হয়ে যায়, যার কারণে আমরা আমাদের সাথে যখন বাচ্চা থাকে, ছোট বাচ্চা থাকে, তাদেরকে ওই রাস্তা একা ছেড়ে দেই। যদি বলেন একা ছাড়ি না, আমরা ওই বাচ্চাকে তখন কোলে নিই। বাচ্চাকে কোলে নিয়ে আমরা লাফ দিয়ে ওইটা পার হয়ে যাই। বাচ্চার লাফ দেওয়ার প্রয়োজন হয় নাই, অটোমেটিকলি বাচ্চাটা নিরাপদে নিজের চেষ্টা ছাড়াই ওই পিচ্ছিল রাস্তা, বিপজ্জনক রাস্তাটা পার হয়ে যাবে। কথা বলেন ঠিক নেবে? ঠিক তদ্রূপ মুসলমান ভাইরা আমার আপনার জীবনে প্রত্যেকটা মানুষের সাথে একটি করে শয়তান সেট করা আছে, একটি করে শয়তান লাগিয়ে দেওয়া আছে। মানুষ হিসাবে প্রত্যেকেই ভুল করতে পারেন, কিন্তু আল্লাহর যারা পয়গম্বর ছিলেন, আল্লাহর যারা নবী ছিলেন, রাসূল ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবতের সময় যখন কোনো অপরাধ সংগঠিত হবে এমন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে আল্লাহর কুদরতি হাতে আল্লাহ নিরাপদে পার করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তার কারণ হলো নবীরা যদি কোনো অন্যায় করতেন তাহলে 40 বছর পরে নবী যখন দাওয়াতি কাজে নবীজি মানুষকে কালেমার দাওয়াত দিবেন, নবী তো মানুষদেরকে বলবেন তোমরা গুনাহ করো না, গান বাজনা শোনো না, তোমরা অন্যায় করো না। তখন তারাই বলবে যে মুহাম্মদ তুমি তো আমাদের সাথে গান শুনেছো, তুমি আমাদের সাথে অন্যায় করেছো। তাহলে তখন নবীর কথা আর তারা শুনবে না, তার কারণ বলবে তোমার ভিতরেই ঘাবলা আছে। এ কথা যাতে বলতে না পারে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যত রাসূল এবং নবী প্রেরণ করেছিলেন সকল নবীকে আল্লাহ সামাজিক যত প্রকার অপরাধ আর অন্যায় হতে পারে এই সকল অন্যায় অপরাধ থেকে আল্লাহর কুদরতি হাতে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। তারা কি দেখে না আমার পয়গম্বরের জিন্দেগি তাদের সামনে ছিল? তারা কি বোঝে না, অনুধাবন করে না? এরপরেও যাদের কপালে হেদায়েত নাই, আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিবেন না। কথা বলেন ঠিক না ঠিক? ইসলামের সত্যতা জানার পরেও, কোরআনের সত্যতা জানার পরেও, রাসূলের সত্যতা জানার পরেও কোরআন মোতাবেক চললে মুক্তি, ইহকালে মুক্তি, পরকালে মুক্তি জানার পরেও যারা মানতেছি না, মানতে পারতেছি না, কাছে আসতেছি না, বোঝা গেল আল্লাহ আমার উপরে নারাজ হয়ে আছে। এজন্য আসেন আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া করতে হবে, রাসূলের আদর্শ গ্রহণ করার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ, মদিনার ইহুদিরা রাসূলকে দেখেছিল, কিন্তু সকল ইহুদি মুসলমান হতে পারে নাই, সকলের কপালেই হেদায়েত হয় নাই। আল্লাহ পাক যাকে হেদায়েত দিয়েছেন, আল্লাহ পাক যাকে পছন্দ করেছেন সেই হেদায়েত প্রাপ্ত হয়েছে, আর আল্লাহ যাকে পছন্দ করে নাই তাকে আল্লাহ পাক হেদায়েত দেয় নাই। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেন আল্লাহ যাকে চাবেন আল্লাহ তাকে হেদায়েত দিবেন। ওগো নবীজি, আপনি যাকে চাবেন, আপনি যাকে মোহাব্বত করেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েত দিয়ে দিবেন। এজন্য বলা যায় না অনেক রিকশাওয়ালাও আমাদের আগে জান্নাতে যেতে পারে, অনেক দিন মজুরি, অনেক কষ্টে খেটে খাওয়া মানুষও আমাদের অনেকের আগে জান্নাতে যেতে পারে। এজন্য আল্লাহর কাছে হেদায়েত চাওয়া, সমাজের সম্মানিত ব্যক্তি হলেই জান্নাতি হবে এ কথা বলা হয় নাই, সমাজের একজন নামী দামি ব্যক্তি হলেই জান্নাতি হবে এ কথা বলা হয় নাই। রাসূলের আদর্শ যে গ্রহণ করবে সেই আল্লাহর জান্নাতের মেহমান হবে। তবে একটা ফর্মুলা, একটা বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, দুইটা গুণ যার ভিতরে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জান্নাতের ওয়ারিস তাকে বানাবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম
বলেন যারা ঈমান আনবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনবে আর নেক আমল করবে। কয়টা কাজ? জোরে বলেন কয়টা কাজ? জোরে বলেন কয়টা কাজ? এক নম্বরে যারা ঈমান আনবে, দুই নম্বরে যারা নেক আমল করবে। এই দুইটা কাজ যাদের ভিতরে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাদের জন্যই আল্লাহর জান্নাত রেডি করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকে আমাদের এখান থেকে আমরা একটা পণ করব, ঈমান আনবো আর রসুলের সুন্নাহ মোতাবেক জীবন চালাবো। এছাড়া পৃথিবীর কোনো আদর্শ, পৃথিবীর কোনো নেতার আদর্শ, পৃথিবীর কোনো মানব রচিত আদর্শ আমরা গ্রহণ করব না। এই পণ যদি করতে পারি ইনশাআল্লাহ আজকের এই মাহফিলটা সার্থক হবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? অতীতে আমরা দেখেছি নেতার নাম বলতে বলতে দুনিয়ার থেকে বিদায় হয়েছে, কবরে কি হইতেছে আল্লাহই ভালো জানে। কথা বলেন ঠিক না ব্যাঠি? কি পরিমাণে ভালোবাসা, কি পরিমাণে মহাব্বত, দুনিয়াও হারাইলো আখিরাতও হারাইলো। আর কেউ যদি আল্লাহর জন্য জীবন দেয়, আজকে শহীদদের মাগফিরাতের জন্য দোয়া, যারা অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছে, আল্লাহর পয়গম্বর বলেন মান কুতিলা দুনা নাফসিহি ফাহুয়া শহীদ। যে ব্যক্তি নিজের নফসকে, নিজের জানকে বাঁচানোর জন্য যুদ্ধ করলো, ডাকাত দল আক্রমণ করেছে আপনার মালের উপরে, আপনার মাল হালাল, আপনি আপনার মাল টিকানোর জন্য আপনি যুদ্ধ করলেন, আল্লাহর রাসূল বলেন যদি আপনি ডাকাতের হাতে শহীদ হয়ে যান, তাহলে আপনি মারা যান, তাহলে আল্লাহর আদালতে আপনি শহীদ। সুবহানাল্লাহ। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা এই আন্দোলনে অংশগ্রহণ করে অধিকার আদায় করার জন্য যারা মাঠে নেমেছিল, যেই সমস্ত মাদের কোল খালি হয়েছে, আল্লাহ ওই সমস্ত মাদের কলিজার ভিতরে ধৈর্য দান করেন, বলেন আমিন। আর এই যারা শহীদ হয়েছে আমার শহীদ ভাই বোনদেরকে আল্লাহ পাক জান্নাতের পাখি হিসাবে কবুল করেন, বলেন আমিন। এরা তো অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল, তারা আজকে কবরে শহীদ। মৃত্যু তো একদিন হবেই, কিন্তু ওই মৃত্যুকে মৃত্যু বলা যাবে না যেই মৃত্যুটা আল্লাহর রাস্তায় শহীদই মৃত্যু হয়েছে। যার মৃত্যুটা শহীদই মৃত্যু হয়েছে তাকে মৃত্যুই বলে, তাকে মৃতই বলা হয় নাই, কোরআনের ভাষায় তাকে শহীদ বলা হয়েছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেছেন যারা শহীদ তাদেরকে তোমরা মৃত বলো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি পরিমাণে মহাব্বত করেন। আসলে মুসলমানদের তো মৃত্যু নাই, মুসলমানদের মৃত্যু আছে নাকি? ইন্তেকাল হবে, স্থানান্তর হবে, মুসলমানদের কোনো মৃত্যু নাই। জন্মগ্রহণ করেছি, ইন্তেকাল হয়ে কবরে যাব, কবরে হয় জান্নাত না হয় জাহান্নাম। পরকালের জীবনের শুরু আছে, কোনো শেষ নাই। এটা আমাদের দেমাগে ধরবে না। ঈমান, ইয়াকিন দিলের ভিতর থেকে এটার সাক্ষ্য দিবে, এটাই হলো ঈমান। যারা যুক্তি খুঁজবে পরকাল বলতে কিচ্ছু নেই, পরকালে কিছু নেই, এই কথাগুলো যারা ইসলাম শিক্ষা বাদ দিয়ে শুধুই জাগতিক শিক্ষা গ্রহণ করে, তারা এমন কথা বলে আমাদের সমাজকে বিভ্রান্ত করছে। কথা বলেন ঠিক না ব্যাঠি? এজন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক আমাদের সবাইকে পূর্ণাঙ্গ ঈমানদার হিসাবে কবুল করেন, বলেন আমিন। এবং এই সফর মাসের শেষ রবিউল আউয়াল আসতেছে, রসুলের সিরাতের মাস, রসুলের জন্মের মাস, আবার রসুলের ইন্তেকালেরও মাস। এই মাসে, সামনের এই রবিউল আউয়াল মাসে নবীজি দুনিয়াতে আগমন করেছেন, আবার দুনিয়ার থেকে নবীজি ইন্তেকালও করেছেন। আমার দেশের কিছু সুন্নি নামধারী ভাই আছেন, কিছু ভাই আছেন যারা আশিকে রসুল দাবি করি, শুধুই 12ই রবিউল আউয়ালে একটু মিষ্টি খাওয়ার মাধ্যমে, একটু মিছিল করার মাধ্যমে, কিন্তু খাবারের সময় রসুলের সুন্নত নেই, মুখের ভিতরে রসুলের সুন্নত নেই, চলতে ফিরতে রসুলের সুন্নত নেই। আসলে এগুলাকে প্রকৃত আশিকে রসুল বলা হয় না। প্রকৃত আশিকে রসুল তো সেই 12 মাস যার ভিতরে রসুলের সুন্নতের ইহতিমাম পাওয়া যায়। এজন্য আসেন
আমরা রসুলের সিরাত থেকে আমরা আমাদের জীবনের আদর্শ গ্রহণ করি, নবীজির উপরে বেশি বেশি দরুদ পাঠ করি এবং নবীজির আদর্শকে গ্রহণ করি, নিজের বাচ্চাদেরকে নবীর সাথে পরিচয় করায় দেই, সাহাবীদের সাথে পরিচয় করায় দেই, সাহাবীদের বই সাহাবীদের জীবনী আমাদের ঘরে রাখি, আমাদের বাচ্চাদেরকে পড়াই। দেখবেন ইনশাআল্লাহ আপনার এই বাচ্চা ভবিষ্যতে মুসলমান হিসাবেই থাকবে, মুরতাদ হবে না, নাস্তিক হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আজকের এই মাহফিলকে কবুল করেন। শেষ পর্যন্ত আল্লাহ আবহাওয়াকে ভালো রাখেন। যে হজরতরা আসতেছেন আল্লাহ হজরতদেরকে সুস্থতার সাথে আপনাদেরকে সহিভাবে দ্বীনের কথাগুলো শোনানোর তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।